বিকোচন সগা ওকে কি কয় আছে মীনাক্ষী দেখিবলৈ খুব ধুনীয়া আছিল মীনাক্ষী নামেৰ এজনী কি আছিল ছোৱালী আছিল তাই দেখাত খুবেই ধুনীয়া আছিল এতিয়া মই যেনেকৈ কৈ তোমালোকক পঢ়ুৱাম এনেকৈ কৈ তোমালোকে কিন্তু পৰীক্ষাত বহি পিনে যেতিয়া পঢ়িবা এনেকৈ কৈ চিন্তা কৰিব লাগিব বা ভাবিব লাগিব ঠিক আছে যদি এনেকৈ কৈ চিন্তা বা ভাবিব পাৰিবা যদি পাৰা তেনেহ'লে তোমালোকে সহজে আনসাৰখিনি কৰিব পাৰিবা নহ'লে কিন্তু নোৱাৰা কি কৈ আছে চোৱা মীনাক্ষী দেখিবলৈ খুব ধুনীয়া আছিল তাৰ মানে মীনাক্ষী এজনী কি হ'ল আমাৰ ছোৱালীৰ নাম সেয়েহে বহুত ৰাজ্যৰ ৰজাবিলাক ৰাজকুমাৰ তেওঁক বিয়া কৰাবলৈ মন কৰিছিল বিভিন্ন ৰাজ্যৰ যিবিলাক ৰজা আছিল ৰাজকুমাৰ আছিল আমাৰ মীনাক্ষীক বিয়া কৰাবৰ কাৰণে আগবাঢ়ি আহিছিল বোলে আমি বিয়া পাতিম মীনাক্ষীৰ পিতাক মাকেও মীনাক্ষীক সোনকালে বিয়া দিবলৈ ইচ্ছা কৰিছিল আৰু মীনাক্ষীৰ যি মা আৰু দেউতা আছে সিহঁতেও মীনাক্ষীক কি কৰিব সোনকালে বিয়া দিবৰ কাৰণে মান্তি হৈছিল বুজি আছা তোমালোকে ওকে কাৰণ মীনাক্ষী তেওঁলোকৰ একমাত্ৰ জীয়ৰী আছিল আৰু মীনাক্ষী কি আছিল তেওঁলোকৰ মাত্ৰ এটা জীয়ৰী একমাত্ৰ জীয়ৰী হয় না নহয় জীয়ৰী মানে গম পোৱা না নাই জীয়ৰী মানে কি বেটি ওকে আফটাৰ দ্যাট মীনাক্ষীৰ প্ৰতীক ৰাজ্যৰ শাসনভাৰ গতাই দি মীনাক্ষীৰ বাপেকে নিশ্চিত হ'ব বিচাৰিছিল আৰু মীনাক্ষীৰ মানে তোমালোকে ক'ব পাৰা যে দায়িত্ব মীনাক্ষীৰ যিজনে বিয়া পাতিব তেওঁক হাতত দি পিনে সেই ৰাজ্যৰ ৰজাজনৰ হাতত দি পিনে মীনাক্ষীৰ বাপেকে একেবাৰে মানে সুনিশ্চিত হ'ব বিচাৰিছিল যে তেওঁৰ আৰু কোনো টেনশ্যন নাই এনেকুৱা ধৰণৰ কিন্তু মীনাক্ষীৰ বিয়াত বহিবলৈ মুঠেই মন নাছিল কিন্তু মীনাক্ষীৰ বিয়া কৰাব মন আছেনে নাই মীনাক্ষীৰ একেবাৰে মন নাই ঠিক আছে মীনাক্ষীয়ে খেলা ধূলা কৰি থাকিয়ে ভাল পাইছিল এতিয়াও মীনাক্ষী খেলা ধূলাই কৰে ঠিক আছে মীনাক্ষীৰ আটাইতকৈ প্ৰিয় কামটো হৈছিল কি দৌৰা মীনাক্ষী কি কৰিব ভাল পাইছিল তেনেহ'লে দৌৰিব ভাল পাইছিলে যিবিলাক মানুহে দৌৰিব নোৱাৰিছিল তেওঁলোকক মীনাক্ষীয়ে মুঠেই ভাল নাপাইছিল আৰু যিজনে দৌৰিব নোৱাৰে যিসকল ব্যক্তি দৌৰিব নোৱাৰে মীনাক্ষী কিন্তু সিহঁতক ভাল পোৱা নাছিল একেবাৰে ঠিক আছে কিন্তু বাপেক মাকৰ ইচ্ছাক ৰোধ কৰিব নোৱাৰি অৱশেষত মীনাক্ষীয়ে বাপেক মাকক জনালে যে যিজন ডেকা ল'ৰাই দৌৰত মীনাক্ষীক হৰুৱাব পাৰিব তেওঁৰ লগতে মীনাক্ষীয়ে বিয়াত বহিব এতিয়া মীনাক্ষীয়েতো এতিয়া মা দেউতাকৰ কথা পেলাব নোৱাৰে সেইকাৰণে মীনাক্ষীয়ে ক'লে যে মীনাক্ষী কিন্তু বৰ দৌৰিব পাৰে সেইকাৰণে মীনাক্ষীয়ে ক'লে মোক যিজন ল'ৰাই দৌৰ প্ৰতিযোগিতাত হেৰুৱাব পাৰিব তাৰ লগতে মই বিয়াত বহিম বা তাৰ লগতে মই বিয়া পাতিম এনেকৈ ক'লে মীনাক্ষীয়ে বাপেকক এই বিষয়ে জনাবলৈ পাই খুব সুখী হ'ল কাৰণ মীনাক্ষী নিঃসন্দেহে আছিল যে দৌৰ প্ৰতিযোগিতাত কোনেও তেওঁক হেৰুৱাব নোৱাৰিব তেওঁৰ কোনো সন্দেহ নাছিল যে কোনো ল'ৰাই বা কোনো ছোৱালীও মীনাক্ষী কি কৰিব নোৱাৰে দৌৰ প্ৰতিযোগিতাত হেৰুৱাব নোৱাৰে এনেকৈ মীনাক্ষীয়ে ভাবিছিল কোনেও তেওঁক হেৰুৱাব নোৱাৰিব আৰু তেওঁ দিনৰ পিছত দিন ধৰি দৌৰি থাকিবলৈ দিলেও তেওঁৰ বেয়া নাপায় আৰু মীনাক্ষীক যদি আমি কওঁ যে তুমি এদিনৰ পিছত আন এদিন আৰু এদিন দৌৰি থাকা তথাপিও কিন্তু মীনাক্ষী কেতিয়াও বেয়া নাপায় বা তেওঁ কিন্তু কোনো নিৰাশ নহ'ব বুজি আছে কথাবিলাক তেওঁক বেয়া নালাগিব তেওঁ দৌৰি থাকিব পাৰিব মানে দিনটো তেওঁ দৌৰি থাকিব পাৰিব কোনো অসুবিধা নাই তাৰপিছত কি কৈ আছে কাৰণ দৌৰৰ সমান অন্য একোকে তেওঁ ভাল নাপাইছিল কাৰণ তেওঁ দৌৰ যেনেকৈ ভাল পাইছিল সেই তেনেকুৱা ধৰণে আন একো কোনো বস্তুৱে তেওঁ ভাল পোৱা নাছিল তাৰ মানে তেওঁৰ ফেভাৰিট যিটো হবি বুলি ক'ব পাৰা তোমালোকে হবি বুজি পোৱা হবি মানে কি ভাল লগা কাম নহয় ভাল লগা কাম তাক হবি বুলি কোৱা হয় তেওঁৰ ফেভাৰিট যিটো হবি আছিল সেইটো কি তেনেহ'লে দৌৰ আছিল বুজি আছে 1 নম্বৰ কোৱেশ্চন মীনাক্ষী কিয় বহুত ৰজা আৰু ৰাজকুমাৰী বিয়া কৰাবলৈ ইচ্ছা কৰিছিল এই মীনাক্ষী কিয় বিয়া কৰাব ইচ্ছা কৰিছিল কোনটো স্যার খুব কি দেখলে খুব ধুনিয়া আছে কয় নম্বৰত আছে গ নম্বৰত আছে 2 নম্বৰ মীনাক্ষীৰ মা বাপেকৰ কি ইচ্ছা আছিল সোনকালে বিয়া দিয়ে কোনটা হবে সোনকালে বিয়া দিয়ে কোটে আছে স্যার খ নাম্বার মীনাক্ষীৰ মা বাপেকে মীনাক্ষীক বিয়া দি জোৱায়েকৰ হাতত ৰাজ্যৰ শাসনভাৰ গতাই দিব বিচাৰিছিল
চাই জামাই হইবে জামাই হাতত রাজ্য শাসন ভাড়া দিয়ে দিবে বলে মিনাক্ষীর তুই দেখ রাজ্য তুই দেখ সুন্দর করিয়ে চলি থাক ভাল করিয়ে এমন করিয়ে মিনাক্ষীর বাবাই অঙ্কুল ভাবছিলে কেন 3 নাম্বার মিনাক্ষী কিয় বিয়াত বহিব নিবিচাৰিছিল কত কোটে আছে কয় নাম্বাৰত আছে ঘ নাম্বাৰ মিনাক্ষীয়ে দৌৰি খুব ভাল পাইছিল আৰু দৌৰাব নোৱাৰা মানুহবিলাকক মিনাক্ষী ভাল পাইছিল হয় না নহয় ৰে চাই দৌৰিব নাপায় তাক ভাল পাইছিল নে বেয়া পাইছিল বেয়া পাইছিল বাবে তেনে এজন মানুহৰ লগত বিয়াত বহিব ইচ্ছা কৰা নাছিল ওইজনে অমন ধৰণৰ মানুহৰ সাথে বিয়াত বহিবে চাই নাই মিনাক্ষীয়ে বিয়াত বহিবলৈ কি শর্ত দিছিল কি শর্ত আছিল ওরে শর্ত কি আছিল যে মোর সাথে কম্পিটিশন করা হবে কইছে না কয় নাই কয় নম্বর আছে মিনাক্ষী এটা দৌড় প্রতিযোগিতার আহ্বান কৰিব দিছিলে বলে এখন দৌড় প্রতিযোগিতা হোক আৰু সেই প্রতিযোগিতাত তেওঁ হেৰুৱাব পৰা জনকহে তেওঁ বিয়া কৰিম বুলি কি দিছিলে শর্ত দিছিলে ঠিক আছে শর্ত দিছিলে তারপরে 5 নাম্বার মিনাক্ষীয়ে বিয়ের বাবে কিয় এনে ধৰণৰ শর্ত এটা আগবঢ়াইছিল কেনেৰে এমন শর্ত দিছে কারণ ওনে বিয়ে করবার চায় না দেখতে কোথায় আছে কারণটা কি আছে কারণ মিনাক্ষী বিয়ে করবার চায় না কোথায় আছে কোনটা পরে ঘ নম্বর কি গেছে কারণ মিনাক্ষীয়ে দৌৰি খুব ভাল পাইছিল আৰু ভাবিছিল যে দৌৰ প্ৰতিযোগিতাত হৰুৱাব নোৱাৰিব আৰু ফলস্বৰূপে তেওঁ সদায় দৌড়ি থাকিব পাৰিব কিন্তু এটি হয় নাকি কারণটা অবরূপে না হওয়ার বাকি কারণগুলো বলতো কারণ মিনাক্ষীয়ে দৌড় ভাল পাইছিল কারণ মিনাক্ষীয়ে খেলুৱৈ সুলভ মনোবৃত্তি ভাল পাইছিল না মিনাক্ষীয়ে তেওঁৰ ভাবি স্বামী এজন ভাল খেলুৱৈ হোৱাটো বিচাৰিছিল ঘ নম্বৰ হবে ঘ নম্বৰ ঠিক আছে ঘ নম্বৰ ওকে পার্ট নম্বৰ 2 বেলা আৰম্ভ কৰি পার্ট নম্বৰ 2 কি কয় আছে দেখি নাও বহুদিন আগতে আমাৰ দেশৰ এখন ডাঙৰ হাবিত এটা বৰ শক্তিশালী সিংহই ৰাজত্ব কৰিছিল বহুত দিন মেলা দিন আগের কথা যে আমার এইখান দেশের এখন জঙ্গলত একটা খুবই শক্তিশালী সিংহ আছিল উনি রাজত্ব কৰিছিল জঙ্গলখনত উনি রাজা আছিল নিতেও একেটাকৈ চিকাৰ ধৰি ভক্ষণ কৰাৰ উপৰিও অন্য জন্তু কিছুমানক এনেই হত্যা কৰিছিল সদায় তো একটা উনি শিখে ধরছে ধরিয়ে মারি ফেলাইছে মারি ফেলাইয়া খাইছে কিন্তু লগতে এটি তো করছে প্লাস আরও উনি কতগুলো বিয়া কাম করছে মানে মেলা ধরনের জীব জন্তু এমনি মারি থই আর ঠিক আছে খায় না মারি থই আর এইবোৰ দেখি এদিন এখন হাবিৰ জন্তুবিলাকে একেলগে সিংহৰ ওচৰলৈ গৈ গ'লে একদিন সবাই মিলিয়ে মানে রাগটা খেয়া দেয়া ভয়ও খায় রাগও খাইছে হ্যাঁ কোটেখানে গেলে সিংহর পগলত গেলে যে কি কয়ে আছে মহারাজ আপনি আমাক আৰু ধৰি খাব নালাগে তোমরা আমাক আর ধরিয়ে খান না কি তাহলে কি করা খাবে সময়ৰ লগে লগে আপোনাৰ বয়সও হয়ে আহিল কয়ে আছে মহারাজ সময় বাড়ি যেয়ে আছে তোমার বয়সও তো বৃদ্ধি হয়ে আছে সে আমি আপনার বাবে নিজে এটা কই আহি থাকিম কয়ে আছে আমরা একজন করে আহি থাকিম আপনি আর কষ্ট করিব নালাগে তোমার আর কষ্ট করা নালাগে দৌড়ি যে আমাকে ধরবেন তারপরে খাবেন যে করা না খায় আমরা একসময় খান তো তোমরা মারিয়ে আমাকে কইছে তারপরে কি কয়ে আছে সিংহর কথা মানতে হল সিংহ বলে ঠিক আছে তো হবে ভালো কথা প্রতিদিন একটা প্রাণীর সিংহর ভাবে নিজে নিজে প্রাণ আহুতি দিয়ে সিংহর জন্য খাবার হয়া সিংহর বগলাদেশ একটা করে প্রাণী এদিন এখন এটা বড় বুদ্ধি হোক হরিণার পাল পড়িল একটা হরিণের একটা পালা পড়লে যে হরিণতে যাওয়া লাগে সিংহর খাবার হিসেবে সিংহটার ওচৰলৈ গৈ কলে সিংহর বগলত যে কলে মহারাজ আপনি বড় শক্তিশালী তোমরা কিন্তু খুব শক্তিশালী হল কিন্তু আপনাতকৈ বেশি শক্তিশালী সিংহ এটা হাবির সিটো পারত আছে কয়া আছে জঙ্গলের ওই পারত আর একটা কিন্তু সেই শক্তিশালী সিংহ ওখানে একটা আছে হরিণার কথা শুনি সিংহটোৱে খুব খং উঠিল সিংহ সেই রাগ উঠি গেলে আৰু লগে লগে সিটো সিংহৰ লগত যুদ্ধ কৰিবলৈ ওলাল হ্যাঁ বোলে ওই কোন সিংহ কোটেখানে আছে চল এর সাথে আমি যুদ্ধ করিম ঘুরিয়ে গেলে হাবির এটা চুকত এটা বৰ ডাঙৰ পুৰণি কুয়া আছিল হাবির ওই জঙ্গলের এখন কোনার কি আছিল বড় একটা পুরানো একটা কুয়া আছিল কুয়া বুঝি পান তো সবে কুয়ের জল খান না খান খাইছেন না খান নাই খাইছিস কুয়ের পানি দিয়ে গাছ হচ্ছে না খান নাই ঠান্ডা না সেই
ওকে কি কৈ আছে পুৰণি কুঁৱা আছিল সিংহটো হৰিণটোৱে সিংহটোক সেই কুঁৱাটো দেখুৱাই দি ক'লে ওই কুঁৱাটা দেখাই দিছে দেখাই দিয়ে কইলে যে মহারাজ আপনার শত্রু ভয়তে এই কুঁৱাটোৰ ভিতৰত লুকাই আছে বলে এই কুঁৱাটোত দেখো হৰিণ সিংহ একটা আছে লুকাইছে তোমাক দেখি গিয়ে ভয়ত ঠেলাই সিংহই কুঁৱাৰ মুখত গুজৰি উঠাত তেওঁ নিজৰে প্ৰতিবিম্ব কুঁৱাটোত দেখি সঁচাকৈয়ে অন্য এটা সিংহ বুলি ভাবি খঙতে জ্বলি উঠিল শুনিছে এই অল্পখানে গুজৰি উঠা মানে কি মানে আমরা সিংহীয়ে দেখিলে আৰু দেখিলে যে অতিখন আমি নিজের প্রতিবিম্ব বুঝি পান কি ছায়াটা আমি দেখা পাইলে না নিজের ছবিটা দেখা পাইলে দেখিয়ে মনে হল হয় আর একটা সিংহ না আছে লুকাইছি হ্যাঁ রাগতে জ্বলিয়ে উঠিল আর তৎক্ষণাৎ ওই সময়তে কুঁৱাত চাপ মাৰি দিলে কুঁৱাত কি করলে চাপে ফেলে ঠিক আছে কুঁৱাত বহু পানী আছিল আর কুঁৱাত কি আছিল মেলাগুলা কি আছিল পানী আছিল পানী মানে কি জল সেই পানির ককবকাই সিংহটার মৃত্যু মুখত পড়িল বা মৃত্যু হয়ে গেল অথবা ককবক করিয়ে সিংহটা মারা গেল আর বুদ্ধি হোক হ্যাঁ হরিণাটোর বুদ্ধির বাবে যেহেতু হরিণটার বুদ্ধি আছিল ওই বুদ্ধির জন্য হাবিখনৰ জীৱ জন্তুবোৰৰ প্রাণ রক্ষা করিল কি করলে প্রাণটা রক্ষা করলে অর্থাৎ সকালে জীবন বাঁচিল না বাঁচিল সকালে জীবন বাঁচছে না বাঁচে না তাহলে সেগুলো তারপর ওই হরিণটার সাথে খাইলে হয় তারপরে তো আরো খাইলে হয় তাহলে বাকি সকালের জীবনটা বাঁচে গেলে না গতিকে এমন করিয়ে সেই জন্য বুদ্ধিও হওয়া লাগে আর বুদ্ধি কোন বলে আসবে যখন তোমরা পড়াশোনা করবেন ভাল করিয়ে তখন কাহে এমন ধরনের বুদ্ধি আসবে তোমরা ঠকিন নন সহজে মানুষই তোমার সহজে ঠকিবেন পাবার নয় যখনকার পড়াশোনা ভালো করিবেন তখন কাহে এই বস্তুটা হয় না হলে কিন্তু হয় না দেখেন যাই অশিক্ষিত ব্যক্তি সহজে ঠকে দেওয়া যায় মই নিজে ঠকা মানুষক যিকোনো ভাবি না তুই মোর সাথে ভাল করে ব্যবহার করবো না বেয়া করে ব্যবহার করবো না তুই মোর সাথে তুই ভাবি না বেয়া করে ব্যবহার করি আসিস মুই তোকে এমন কিছু কথা কইম না তুই মোর সাথে ভাল করে ব্যবহার করা আরম্ভ করবো কিন্তু মুই তোকে বেয়া পাম কিন্তু মুই চাং তুই মোর সাথে ভাল করে কথা কর মুই এমন তো কথা কর তুই ওর সাথে গলি যাবো আর মোর সাথে ভাল করে কথা আরম্ভ করবো তাহলে বুদ্ধি কোন বলে আসবে এমন ধরনের চিন্তা বা এই ধরনের বুদ্ধিগুলো তখন যদি বই পড়বেন তখন আসবে চেংড়ি মানুষের দ্বারা কাম করে নেওয়ার একটা ভাল বুদ্ধি কম আমি মোর বন্ধু বান্ধবীগুলোর দ্বারা কাম করে নেই করিয়ে চেংড়ি যেগুলো বান্ধবী আছে আমার দ্বারা কাম করে নেই তুমি দেখা শিয়ালে ভাল দেখা যায় রে দেখ মই এখানে লিখি দে এখানে লিখি দে লিখি দিবি কিছু না খালি আঙুলি বলে হয়ে গেল হয়ে যায় শেষ চিংড়ি মিনি নিজের দেখা নিয়ে বলে কেমন দেখা যায় আছে এটা খুব সিরিয়াস সেই জন্য সাজাই আমরা চাংড়া আমাদের সাজিয়ে না গাবে দিই না আমরা না না এদিকে দেখো কোশ্চেন দেখো 6 নাম্বার সিংহ হাবিখনৰ কি আছিল ৰজা আছিল জন্তুবোৰে সিংহৰ ওচৰলৈ আহি কি কৈছিল ৰে থাকিব বুলি কৈছিল নিজে একজন কৰি আহি থাকিব বুলি কৈছিল দেখো না তাহলে গ নাম্বার 8 নাম্বার কি কৈ আছে হৰিণটোৱে হ্যাঁ কিয় সিংহটোক কুঁৱাটো দেখুৱাই দিছিল কেনে দেখাই দিছিল কি তাই হরিণটা সিংহটা কুঁৱাটা কে দেখাই দিছে গম পাইছিল খ নাম্বারটা হবে 9 নাম্বার কুঁৱাত সিংহটোক কি দেখা পাইছিল রে নিজৰ প্ৰতিবিম্ব ভাবিছিল 10 নম্বৰ কুঁৱাত পৰি সিংহটো কি হৈছে রে কুঁৱাত পৰি মৃত্যু হৈছে মারা গেছিল পার্ট নাম্বার 3 নম্বর পার্টটা হলো পশু হয়ে আছে কৃষির মেরুদণ্ড স্বরূপ পশু অর্থাৎ যেবিলাক আমার জীব জন্তু আছে এগুলো করে কিন্তু আমার কৃষির ক্ষেত্ৰত কৃষিকার্য খুবই অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় আর মেরুদণ্ড মানে মাঝের হাড্ডি স্বরূপ ঠিক আছে এই ওটা দেখ নকুল দে ইম্পর্টেন্ট নকুল দে ওটা দেখাটা ইম্পর্টেন্ট তাহলে ভালো করে উচ্চারণ করে পারবেন তোমাকে যে মুই এগুলি পড়ে আসো কে পড়ে আসো মুই তো জানো মনে হচ্ছে না বটে পরে যে আসো তার মেইন কারণ তো উচ্চারণটা ভালো করিয়া হয় পরীক্ষাতে অসুবিধা না হয় পড়া করতে রিডিং করিবে পাই মেলা লাগলে কারণ আছে প্রত্যক্ষ তথা পরোক্ষভাবে অতীতর পড়া পশুয়ে
হ্যাঁ মানব জাতিক নানাভাৱে সহায় কৰি আহিছে। কয়া আছে প্ৰত্যক্ষভাৱে হওক বা পৰোক্ষভাৱে হওক, ডাইৰেক্টলিয়ে হওক বা ইনডাইৰেক্টলিয়ে হওক, অতীতৰ পৰা আগত থাকিয়ে অতীতৰ পৰা পশুৱে আমাৰ যিবিলাক পশুবিলাক আছিলো অৰ্থাৎ জীৱ জন্তুবিলাক যে আছিলো আমাৰ মানৱ জাতিক আমাৰ যেগুলো মানসিবিলাক আছে মেলা ধরনের সহায় করে আসছে, আগত থাকি সহায় করছে। ওই জন্য আগের কাহিনীগুলো তোমরা দেখা পাবে না জীব জন্তুর লগত, যেমন এখন কাহিনী শুনছেন এক আসল বুড়ি ওদের শিয়েলা শিয়ে কয় উষে গেছেন আলো গেছেন কি গেছেন কয় আলো গেছে উষিয়ে না আলো গেছেন বুঝছে না। তার মানে কি দেখ আগের যেগুলো দিনকালগুলো আসলো ওটিকেরও কাহিনী কি আছে, পশু আছে, জীব জন্তুগুলো আছে, জীব জন্তু আগত থাকিয়ে আমার লগত জড়িত হয়ে আসলে আমাকে হেল্প করছে সেই, ঠিক আছে। যন্ত্ৰৰ আৱিষ্কাৰৰ আগলৈকে দেখেন সবাই, যন্ত্ৰৰ আৱিষ্কাৰৰ আগলৈকে হাল বোৱা কাম, মৰণা মৰা কাম, হাল বোৱা বুজি পান ৰে, এই যে হাল বায় যে হ্যাঁ, মৰণা মৰা বুঝি পান, মারে যে, ঠিক আছে। গাড়ি টানা কেন করে গাড়ি এখন টানি নিয়ে যাওয়া খায়, ওই যে গরুর গাড়ি দেখছেন না, দেখেন ভসের গাড়ি দেখছেন, ভসের গাড়ি গরুর গাড়ি আদি কামত মুখ্য ভূমিকা লৈ আহিছিল। হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশুগুলো। আর পশুর পরে আমি নানা ধরনের খাদ্য পাই, আর পশুর থেকে আমরা মেলা ধরনের কি পাই, খাদ্য পাই। গরুর থেকে খাদ্য পাই না, কি পাই আমরা তাই কত, গাখির, দই, তারপরে মাখন, ছানা, তারপরে পনির পাই না, 6টা নামি 5টা নামি গেল আর একটা ঘি পাই আমরা 6টা, ঠিক আছে। ওকে কি কয় আছে, গাখীৰ হৈছে প্ৰটিনযুক্ত খাদ্য, যেগুলো গাখীরগুলো প্রোটিনযুক্ত খাদ্য হয় না, প্রোটিন থাকে গাখীর, সদায় খাওয়া খায়, তোমরাও খাবেন ডেইলি। গাখীৰ শিশু, যুৱক, বৃদ্ধা সকলোৱে স্বাস্থ্য ৰক্ষাৰ বাবে অতি উপযোগী। সকালে যদি স্বাস্থ্যটো ভাল কৰি ৰাখিবৰ চাই গাখীৰ খাব লাগে। গাহৰি, ছাগলী, ভেড়া আৰু কুকুৰাৰ মাংসত থকা প্রোটিন আমার স্বাস্থ্যের বাবে অতি প্রয়োজনীয়। হ্যাঁ এই গাছগুলো যেগুলো করিয়া কি থাকে কি বলি কন, আমার মাংসত কি থাকে, প্রোটিন থাকে। প্রোটিনগুলো আমার স্বাস্থ্যের জন্য খুবই কি হয়, ভাল হয়। কোটে থাকে প্রোটিন, গাহরির থাকে, ছাগলের থাকে, ভেড়ার থাকে, কুকুরও থাকে, কুকুর না কুকুরা, ঠিক আছে। কুকুর কিছু নাকি আরো মুরগির কথা পেয়ে আছে কুকুরা, ঠিক আছে। বর্তমান যদিও নানান রাসায়নিক সারের প্রচলন হয়েছে, বর্তমান সময় কিন্তু মেলা বলে কি হচ্ছে, কত সার কয় ধরনের, 2 ধরনের, একটা আছে জৈবিক সার, একটা রাসায়নিক সার। কত জৈবিক সার কাক কয়, কোনগুলো সার জৈবিক সার এটা পাবেন না, পচন সার ওটাকে জৈবিক সার কয়। কেঁচু সার নাম শুনছেন, ভুঁই বাড়িতে যে দেখবেন চেরা ধরা বলে কি করে, ভুঁইকে নরম করিয়ে দেয়, চেরার মধ্যে কি গুলো বিরিয়ানি না মন করিয়ে মাটিগুলো দালা আঙড়ে বিরিয়ানি করিয়ে না, ওটা কয় কেঁচু সার, ওটা তো একটা সার থাকে। আর কত আমার রাসায়নিক সারের উদাহরণ দিতে, হ্যাঁ হ্যাঁ ইউরিয়া, তারপরে পটাশ, আর কি আছে না জানেন। ওকে দেখ, বর্তমান যদিও নানান রাসায়নিক সারের প্রচলন হয়েছে, যদিও বা বর্তমান সময় মেলাগুলো রাসায়নিক সার আছে, তথাপি পশুপালনের দ্বারা পোয়া গোবর সার হিসেবে ব্যবহার করাটো বেশি বিজ্ঞানসম্মত বলে বিজ্ঞানী সকলে পতিয়ান গৈছে। কি বলে কয়ে আছে, যদিও বা মেলাগুলি বর্তমান সময় রাসায়নিক সার বেরিয়েছে, কিন্তু বৈজ্ঞানিকগুলি এলাও কয় যে রাসায়নিক সার ব্যবহার করা থাকিয়ে তোমরা যদি গোবর সারটা ব্যবহার করেন, যদি জৈবিক সারটা ব্যবহার করেন বেশি ভালো, ঠিক আছে। এজন মানুহৰ সুস্বাস্থ্যৰ বাবে প্ৰতিদিন কমেও 180 গ্রাম মাংসৰ প্রয়োজন। একদিনত 180 গ্রাম মাংস খাওয়া খায় বলে, পাগলা আছে, মাংস খাও না, মাছ মাংস মধ্যে ওটা খাও না, একদিনত 180 গ্রাম বলে, বুঝলো তো। কিন্তু তার পরিবর্তে আমার দেশত 2.6 গ্রাম মাংস হয়ে প্রতিজন মানুহে খাবলৈ পায়, আর আমরা মাত্র একদিনত কতলে মাংস খাই, একজন ব্যক্তিয়ে 2.6 গ্রাম। ওটা 180 গ্রাম মাংসের প্রয়োজন একদিনত খাওয়া লাগে মানুষ একটা, আমরা খাই তুলে মাত্র 2.6 গ্রাম। কথাটা বুঝি আছেন। বাকি মুই তো মাংস খাং, ওই যে আমরা কই না হাড্ডি ছাড়া মাংস খাই, হ্যাঁ কোনটা হাড্ডি ছাড়া মাংস মানে কোনটা, সোয়াবিন খান, ওটিকে থাকে প্রোটিন। ওকে, মাংসর অভাব পূরণের বাবে আমি অধিক মাংসর উৎপাদন করিব লাগিব। ওই আছে যদি মাংসর যাতে কোনোদিনও অভাব না হয় তার জন্য আমরা বেশি মাংস প্রডিউস করা লাগবে বা আমরা পানা লাগবে। আরো মাংস কি বানাবার পাবো নাকি আমরা, তার মানে কি ছাগল পোষা খাবে, ভেড়া পোষা খাবে, হ্যাঁ
তাৰপাছত যেগিলে কৰি আমরা এই কুকুরে আছে কুকুরে বলে পোষা রাখবে না ব্রয়লার ব্রয়লার খানো না খান ব্রয়লার খাস না খায় তুই খাস 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 না মিশে কথা তো কইছি না ব্রয়লার খাস ব্রয়লার ব্রয়লার সেটা নাও মাংসৰ চাহিদাও সময়ৰ লগে লগে বহুগুণ বাঢ়ি যাব লাগিছে এই মাংসৰ চাহিদা বাঢ়ি আছে না বাঢ়ি আছে দেখো তো যত মাংসই বাড়বে অত মাংস চাহিদা বাড়বে অত মানুষ মাংসও বেশি খেতে অত বেশিও বিক্রি হবে হয় না না একটা লাভজনক ব্যবসা আর লগতে কি কৈ আছে মাংসৰ এই চাহিদা পূৰণ কৰিবলৈ ব্যৱসায় ভিত্তিক বিজ্ঞানসন্মত আমরা কুকুৰা ছাগলী পালনৰ পালনে বিশেষ ভূমিকা ল'ব পাৰোঁ বা পারে আমরা কুকুরা ছাগলী এগুলো ব্যবসাসম্মতভাবে বৈজ্ঞানিকসম্মতভাবে এগুলো পালন করা হবে নিবনুৱা যুৱক যুৱতীসকলে যেগুলো আবার নিবনুৱা যুৱক যুৱতীগুলো আছে নিবনুৱা মানে কাম বন যায় না করে কোনো কামাই না করে কামে উঠি পায় না অমন ধরনের চ্যাংড়া চ্যাংড়িগুলো পশুপালন করলে যদি পশুপালন করে গ্রাম্য অঞ্চলের অর্থনৈতিকভাবে সবল হওয়া পরিলক্ষিত হব আমার গাঁও অঞ্চল যেগুলো করে গাঁওগুলো আছে অর্থনৈতিকভাবে টাকা পয়সার দিক দিয়ে অর্থনীতি বলে কওয়া লাগলো না টাকা পয়সার দিক দিয়ে কি হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হবে না হবে রে হ্যাঁ না ভালো হবে না সেই জন্য সকালে অল্প স্বল্প করে পোষা হয় তোমরা পশুবের পান কৈতর পোষা দুইটা কৈতর বেশি দাম না হয় অল্প কয়টা দাম 200 টাকা 300 টাকা আমি বাড়িতে লাগিয়ে দাও সুন্দর করে কৈতর পুষি আছে থাকি আছে 7 দিনে তো খাবার দাও না খায় খুদি সাইডটা ঢেলা দিলে গেলে কৈতরের পেট ভরে যায় হয় না খায় আমার বাড়ির ছাগল আছে মেলা লাগলে ছাগল পুষি গেছি গরু আছে গরু পুষি গেছি হাঁস আছে হাঁস পুষি গেছি বর্তমান সময় আমার 60টি হাঁস ছাগল আছে 20টি পুষি গেছি তার মানে এলেও একটা টাকা হয় না তারপরে কি কয়ে আছে বিজ্ঞানসম্মতভাবে পশুপালন করিলে আমার দেশত ভয়াবহ নিবনুৱা সমস্যা দূরীকরণের লগতে দূরীকরণ তো হবে নিবনুৱা সমস্যা তো নাই হয়ে যাবে নিবনুৱা সমস্যা বুঝতে পারছেন কোনটা সমস্যা দেখি কত এই যে মানুষ যে বেকার বসে থাকে যে বাড়িতে কাম সাম না করে এটা একটা নিবনুৱা সমস্যা ঠিক আছে লগতে প্রোটিনযুক্ত খাদ্যর অভাব কিছু হলেও পূরণ করা হবে আমরা যেটা আমার খাদ্যর অভাব আছে প্রোটিন আমরা পাই না এই যে ইংরেজি শুকিয়ে টনটন অনেক একটা শুকিয়ে গেছে তার মানে কি প্রোটিনের অভাব হয়ে আছে কথাটা বুঝেন নাই এটা ইংরেজি মনে হয়ে গেছে প্রোটিনের অভাব হয়ে আছে মাছ মাংস খাবেন ভালো ভূকম্পা করা হয়ে যাবেন মুই দেয় না কথা মোটা হ্যাঁ না মুইও মোটা না মুইও না সেটা না 11 নম্বর কি কিছু কোশ্চেন দেখো কৃষির মেরুদণ্ড কি কৃষির মেরুদণ্ড কি রে পশু 12 নম্বর করো পশুয়ে আমাকে কেন ধরে সহায় করি আইছে কত হাল বোৱা মৰণা মৰা গাড়ী টনা আমার খাদ্যর যোগান ধরা ইত্যাদি কামত সহায় করি হচ্ছে না হয় তারপরে 13 নম্বর কত জন্তুর মাংসত আমার উপযোগী বস্তু কি থাকে রে প্রোটিন থাকে এজন মানুহক সুস্বাস্থ্যের বাবে দিনে কিমান 180 গ্রাম তার পাশে পশুপালনের দ্বারা আমার কি কি সমস্যার সমাধান হতে পারে দুই গন্তরে একটা হল নিবনুৱা সমস্যা আর একটা হল প্রোটিনের সমস্যাটা না কোনটা হয় কোনটা আছে পশুপালনের দ্বারা আমার প্রোটিনযুক্ত খাদ্যর যোগানোর লগতে নিবনুৱা সমস্যা কিছু পরিমাণে দূর কৰিব পাৰিম আমি হয় না হয় হয়েছে বুঝি পাইছেন 4 নম্বর আর 5 নম্বর হোমওয়ার্ক থেকে কালকে শুরু করি